2 লাখ টাকা চেয়েছে, 1,75,000 টাকা দিয়েছিল। ছাড় হবে না। আমি আপনাদের অনুরোধ করব, কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না। এটা অনুরোধ আমাদের, কারো প্ররোচনায় পা আপনারা দেবেন না। কারণ এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের মানুষ, অনেক আমার হিন্দু মায়েরা এসেছিল, এখানে অনেক বাপের এসেছে। এই অন্যায়টাকে তারাও মেনে নিয়েনি। কিন্তু অনুরোধ, আমাদেরকে মিসগাইড করা হতে পারে, কারো প্ররোচনায় পা দেবেন না। আমরা আইনের প্রতি ভরসা রাখছি, আইনের প্রতি ভরসা রাখবো। যারা অন্যায় করেছে আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করব। আর সাথে সাথে আগামী দিনে এই ধরনের অন্যায় করতে সাহস না পাই, সেই জন্য আপনাদেরকে আমরা ডাক দেব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য আপনাদের উপস্থিত হবেন আশা করছি। আজকে দেখুন, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, অনেকের বিভিন্ন মত আছে, পরিচয় অনেক ভিন্ন আছে, কিন্তু আমরা উপস্থিত কোথায় হয়েছি? অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। তো আগামী দিনে আপনাদেরকে আমরা ডাক দেব, আপনারা উপস্থিত হবে। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে বলেছিল, কিন্তু আমি দেখুন আপনার মহল্লার নেতা সর্দার হচ্ছে আমাদের ইমাম। তো আমি আমাদের মহল্লার সর্দারকে আমাকে অনুমতি দিয়েছিল, আমি সেটা ওনাকে বলছি, উনি জানান নামাজ পড়াবে। তারপরে আমরা, অনেকে এটা করেন বা অনেকে করেন না, দোয়া। কিন্তু এটা নিয়ে আমি অনুরোধ করবো, বিতর্ক কেউ করবেন না। যেটা বলছিস, যেটা বলি সেটা শুনতে হয় আমাদের কথা। তো ইমাম সাহেব জানাজা পড়াবেন। আমি আপনাদের ছোট ভাই শেষে সাবে সানি করবো।